এরপরে হচ্ছে তালবিয়া পাঠ করা। তালবিয়া কি? তালবিয়া আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তালবিয়া। তালবিয়া মুখস্থ করা সহজ, কিন্তু তালবিয়ার হাকিকত অন্তরে সেট করা এটা কঠিন। তালবিয়া মুখ দিয়ে পড়া যতটা সহজ, তার থেকেও কঠিন হলো আপনার তালবিয়া কি পড়ছেন, আপনি তালবিয়ার মাধ্যমে কি বুঝালেন, এটা আপনার অন্তর পর্যন্ত ছেদন করেছে কিনা, এটাই হলো মুখ্য বিষয়। তালবিয়া কি? তালবিয়া আপনি হজের জন্য, ওমরার জন্য ইউনিফর্ম পড়েছেন ইহরামের পোশাকের মাধ্যমে, এখন আপনি তালবিয়ার মাধ্যমে স্লোগান শুরু করেছেন। কি স্লোগান দিচ্ছেন? হ্যাঁ, এটা স্লোগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা মিন শিআরিল হজ। তালবিয়া হলো হজের নিদর্শন। আপনি এই স্লোগান দিচ্ছেন যে আল্লাহ, আপনার বান্দা হাজির, আমি আসতেছি, আল্লাহ আমি আসতেছি আপনার কাছে। যদি আপনি তালবিয়া বুঝে শুনে দিতে পারেন, তাহলে এই তালবিয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর তালবিয়া পড়ছেন, শুধু মুখস্থ পড়ছেন, এই তালবিয়া বুঝে শুনে উচ্চারণ করেন না, এই তালবিয়া আপনার জীবনকে পরিবর্তন করবে না। আপনি তালবিয়া পড়ছেন মানে আপনি আল্লাহ পাক যে এক ও অদ্বিতীয় একত্ববাদের স্লোগান দিচ্ছেন, স্লোগান শুরু করেছেন যে আল্লাহ আমি হাজির, আমি আসতেছি আপনার কাছে। আপনার নবী ইব্রাহিম আজ থেকে প্রায় 4000 মতান্তরে 7000 বছর পূর্বে আমাকে দাওয়াত দিয়েছিল, তখন আমি রূহের জগতে ছিলাম, তখন আমি লাব্বাইক বলেছিলাম। আজকে আল্লাহ আমি সশরীরে আপনার কাছে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। তালবিয়ার অর্থ এটা। তালবিয়ার অর্থ এটাই যে আপনার নবীর দাওয়াতের কার্ড আমি পেয়েছিলাম রূহের জগতে, আজকে সেই দাওয়াতের কার্ডটাকে নিয়ে আমি আপনার দরবারে হাজিরা দিতে আসতেছি। লা শারীকা লাক। আল্লাহ আমি আপনার এমন এক বান্দা, যে বান্দা আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আমার আর কোনো রব নেই। স্বীকৃতি দিচ্ছেন আপনি। আপনারা এমন একজন গোলাম, যে গোলাম আপনাকে স্বীকৃতি দিচ্ছে আপনি ছাড়া কেউ নাই। আপনি কি আপনার জীবনের সর্বস্তরে প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আপনি অটল আছেন, নাকি আল্লাহ পাকের স্থানে অন্য কোনো মানুষকে আপনি জায়গা দিয়েছেন, বসিয়ে দিয়েছেন? তাহলে এই তালবিয়া আপনার কোনো কাজে আসবে না। তালবিয়া পড়ছেন মানে হলো আপনি আপনার ভিতরের, মনের ভিতরের যত শিরিক বিদআতের দুর্গন্ধ আছে, সব সন্দেহ দুর্গন্ধযুক্ত পদার্থগুলোকে আপনি বের করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তালবিয়া পড়ছেন মানে আপনি আপনার মনের ভিতরের যত সন্দেহ আছে, যত দুর্গন্ধযুক্ত পদার্থগুলো আছে, সবগুলোকে আপনি নিমিষেই বের করে দিচ্ছেন। লা শারীকা লাক। আল্লাহ আপনার আমি এমন এক বান্দা যে স্বীকৃতি দিচ্ছে আপনি ছাড়া আর কেউ নেই আমার। ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা, লাকা আপনার। আপনি ইন্নাল হামদা বলছেন মানে আপনি এই কল্পনা করবেন আল্লাহ আমাকে দেওয়া আপনার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যত ধরনের শুকরিয়া আছে, যত রকমের কৃতজ্ঞতা হতে পারে, সব কিছুই আপনার জন্য। প্রশংসার যত ধরন হতে পারে সব কিছুই আপনার জন্য, আমি সেই স্বীকৃতি দিচ্ছি। ওয়ান নি'মাতা, আল্লাহ সকল নিয়ামতগুলো আপনার। সকল নিয়ামত আপনার মানে আমাকে দেওয়া, আমার সন্তানকে দেওয়া, আমার পরিবারের মধ্যে দেওয়া যত রকমের নিয়ামত আপনি দিয়েছেন, যত ধরনের নিয়ামত আপনি দিয়েছেন, আল্লাহ আজকে আমি স্বীকৃতি দিচ্ছি এই সব নিয়ামতগুলো আল্লাহ আপনার পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। লা শারীকা লাক, না লাকা ওয়াল মুলক। আল্লাহ এই সুবিশাল আকাশ, সুবিস্তৃত জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু দেখছি সব কিছুর থেকে আমি একজন ক্ষুদ্র বান্দা। এই ক্ষুদ্র বান্দা আমার নিজের সকল আমিত্বকে মিশিয়ে দিয়েছে আপনার রাজত্বের সামনে। লাকা ওয়াল মুলক অর্থ সুবিশাল আকাশ, সুবিশাল জমিন,
গ্রহ নক্ষত্রের তুলনায় আপনার এক ক্ষুদ্র বান্দা এই বাংলাদেশে ছোট্ট একটা জায়গাতে আমার নিজের সকল আমিত্বকে মিশিয়ে আপনার বরত্বের স্বীকৃতি দিচ্ছি, আপনার রাজত্বের স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ আমার বলতে কোনো কিছুই নাই, সব কিছুই আপনি। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটু ভাববো, এই তালবিয়া পড়ার সময় একটু ভাববো যে আজকে আমি আমার বলে যা চিৎকার করছি, আমি এটা আমার, ওটা আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার, ওই গাড়ি আমার বলে যে আমি চিৎকার করছি, আপনি তো বলুন তো, আপনি মৃত্যুর সময় একটা সুতা পর্যন্ত নিতে পারেন না, একটা কানাকড়ি পর্যন্ত আপনি নিতে পারেন না। তখন আসলে বোঝা যায় যে আপনার বলতে কোনো কিছুই না। বুঝতে পারছেন? আপনি যে আমার বলে চিৎকার করছেন, গর্ব করছেন, অহংকার করছেন, হিংসা করছেন, মূলত আপনার বলতে কোনো কিছুই নাই। কারণ আপনি মৃত্যুর সময় একটা সুতা পর্যন্ত নিতে পারেন না, একটা কানাকড়ি পয়সা পর্যন্ত আপনি নিতে পারেন না। তখন আসলে আপনি যে মাজুর, দুর্বল, এটা প্রকাশ পায়। এই জন্য আল্লাহ পাকের দেওয়া সব নিয়ামত, সব রহমত, এটা মনে করতে হবে। আল্লাহ পাক আমাকে, আমার সহায় সম্পত্তি বলতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের। আল্লাহ চাইলে এক মুহূর্তেই, এক নিমিষেই সব আমার নিয়ে নিতে পারেন। এই কথাও অন্তরের মধ্যে লেখা। এটা হলো তালবিয়ার হাকিকত। তালবিয়া পড়ছেন মানে এই কথাগুলো চিন্তা করবেন, তাহলে এই তালবিয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তালবিয়ার ফজিলত সম্পর্কে এসেছে সুনানু ইবনে মাজাহ 833 নম্বর হাদিসের মধ্যে এসছে, সাহাল ইবনে সাআদ থেকে বর্ণিত, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি হাজারিন শাজারিন আও মাদারিন। কোন মুসলমান যখন তালবিয়া পাঠ করে, তার তালবিয়ার সাথে তার ডানে বামে সামনে পেছনে যত পাথর থাকে, যত গাছগাছালি থাকে, যত ঘাস তৃণলতা থাকে, সবাই ওই ব্যক্তির, ওই মুসলমানের তালবিয়ার সঙ্গে তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি তালবিয়া পড়ছেন মানে আরাফার ময়দানে তালবিয়া পড়ছেন, আপনার পাশে থাকা যত পাহাড়, গাছগাছালি আছে, তৃণলতা আছে, সব কিছু আপনার তালবিয়ার সঙ্গে তালবিয়া পাঠ করে। কোন পর্যন্ত? হাত্তা তানকতে আল আর, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তারা পড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জ আফদালু। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন হজ শ্রেষ্ঠ? নবীজি বললেন, আল হাজ্জু আস-সাজ্জু, যেই হজের মধ্যে মানুষ তালবিয়া পাঠ করে এবং যেই হজে মানুষ কোরবানি করে, ওই হজ হলো সর্বশ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনাকে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমাদের মুখের উপরে মোহর লাগিয়ে দিয়েছি, তোমাদের হাতগুলো কথা বলবে আমার সাথে, তোমাদের পা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার কাছে। সেদিন যারা তালবিয়া পাঠ করেছে, আপনার কণ্ঠনালী আল্লাহ পাকের কাছে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ, এই বান্দা আরাফাতের ময়দানে আপনাকে রব হিসেবে আপনার একত্ববাদের স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে যে, মা আহাল্লা ওয়া মুহিল্লুন কত্তু ইল্লা বুশরা। নবীজি এ পর্যন্ত বললেন, যে মুসলমানের, যেই হাজী সাহেবের, যে ওমরাকারের তালবিয়া আল্লাহ পাক কবুল করেছেন, তার জন্য একটা সুসংবাদ আছে। এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সুসংবাদটা কি জান্নাতের সুসংবাদ? নবীজি বললেন, নাম আল জান্নাহ, হ্যাঁ, যেই মুসলমানের তালবিয়া আল্লাহ পাক কবুল করেছেন তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যারা অনেকে আরাফার ময়দানে তালবিয়া পাঠরত অবস্থায় মরে যায়, তাদের কি অবস্থা হবে? সহিহ বুখারী 1266 নম্বর হাদিসের মধ্যে এসছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, বলেন যে নবীজির সাথে একজন ব্যক্তি, নবীজির বিদায় হজে অনেকেই সাহাবে কেরাম গিয়েছিলেন, এক ব্যক্তি আরাফার ময়দানে সাওয়ারির উপরে ছিলেন, ধপাস করে পড়ে গেলেন, সাওয়ারি থেকে পিঠ থেকে পড়ে গেল, পড়ে গিয়ে সে ঘাড় মোটকে ওখানেই মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলিহু বিমাইন ওয়াসিদিরিন, তোমরা এই বেচারাকে বড়ই পানি দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, তার শরীরের মধ্যে যে এহরামের পোশাক আছে, 2 টুকরো সেলাইবিহীন কাপড়, এটা দিয়েই তাকে কাফন দিয়ে দাও।
ওয়ালা তুহান্নিতুহু, তোমরা এই ব্যক্তির শরীরের মধ্যে সুগন্ধি লাগাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তোমরা তার মাথা মুড়িয়ে ঢেকে দিও না। কেন? ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ পাক তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। সুবহানাল্লাহ বলেন।